এতে করে বোঝা যায় জিবরাইলের চাইতে সমস্ত ফেরেশতার চাইতে গোটা কুল কায়নাতের মাখলুকাতের চাইতে আল্লাহর পরে নবীজির মর্যাদা বাড়িয়েছেন কে? আর জোরে বলতে হবে কে? আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবীর মর্যাদা কাদিয়ানীদের হাতে দেওয়া যায় না, শিয়াদের হাতে দেওয়া যায় না, ইহুদিদের হাতে দেওয়া যায় না। কাদিয়ানীরা কাফের যারা আমার নবীকে শেষ নবী মানবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সুউচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, ওই সুউচ্চ মাকাম যারা মানতে চায় না এরা মুসলমান না কাফের? এই গাইবান্ধাবাসী জোরে কর, মুসলমান না কাফের? কাদিয়ানীরা মুসলমান না কাফের? এই কাফেরদের সাথে মুসলমানদের কখনো সম্পর্ক? ওয়া সাথে অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। আপনি মুনাফিকদেরকে অনুসরণ করবেন না, ইতাআত করবেন না। কাফেরদেরকেও ইতাআত করা যাবে না, অনুসরণ অনুকরণ করা যাবে না। সুতরাং কাদিয়ানীরা কাফের। যারা বলে আমার নবী শেষ নবী না, এই কথাটা যারা মানবে না এরা মুসলমান থাকতে পারে না, এরা কাফের। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে কাফেরদেরকে, কাদিয়ানীদেরকে লিখিত আকারে সংসদের মধ্যে কাফের ঘোষণা দিবে। ওলামায়ে কেরাম কথা বলে, ঠিক কিনা? ওই কাদিয়ানীরা সারা দেশের মধ্যে টাকা দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে মুসলমানদের সন্তানদেরকে কিনতেছে। ওইটা আমি জানি, আপনারা অনেকে জানেন। সুতরাং মুসলমান আল্লাহ রিজিক দিয়ে পাঠাছেন, তোমার চিন্তা করা লাগবে না। সূরা কালামে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তার বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক বাজেট করে দিলেন কে? আর জোরে বলতে হবে কে? এই জন্য আমার আব্বাজিরা, নবী আলাইহিস সালামের সুবহান মর্যাদা, আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই মর্যাদার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য আন্দোলন চলবে। কতক্ষণ? ওদেরকে কাফের ঘোষণা হবে না যতক্ষণ। এই কথা বল না কেন? এরা মুসলমানদেরকে গোমরাহ করছে। আমাদের ইসলামী আন্দোলন বলেন, ইকামতে দ্বীনের কর্মী বলেন, এই দেশের জনসাধারণ বলেন, তাদেরকে তারা গোমরাহ করছে। সুতরাং যারা গুমরাহির দিকে ডাকবে, মুনাফিক কাফেরদেরকে অনুসরণ করা যাবে না, প্রয়োজনে যুদ্ধ করা লাগবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ঠিক কিনা? এটা আমার চূড়ান্ত পর্যায়ের ইমানের দাবি আমাদের। কথা বল না কেন? এটা ইমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? ইমান ছাড়া কি নবীর সুপারিশ পাওয়া যাবে? ইমান ছাড়া নবী আলাইহিস সালামের শাফায়াত পাওয়া যাবে না। এই জন্য আমরা কাদিয়ানীদেরকে কাফের হিসাবে জানি এবং জানবো। যতই যুক্তি হোক, আমরা তাদেরকে কাফের হিসাবে চিনি, মুসলমান হিসাবে নয়, ঠিক কিনা?